আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে আরেকটা আলামত হলো ঘন ঘন ভূমিকম্প হবে, ঘন ঘন মহামারী হবে, ঘন ঘন গজব আসবে, ঘন ঘন সিরিজ ভূমিকম্প, কিছুদিন পর পর মহামারী, হঠাৎ করে ভূমিকম্প, হঠাৎ করে ঘূর্ণিঝড়। নবীজি বলেছেন কিয়ামতের আগে খাসফান ওয়া মাসখান ওয়া কাদফান, ভূমিকম্প হবে, ভূমিধস, পাহাড় ধস, চেহারার বিকৃতি, মহামারী, দাবানল, এই সকল গজব আসে যার তরফ থেকে, তিনি কে? এই গজবগুলো এমনি এমনি আসে না, এই গজবগুলো হলো আমাদের পাপের কামাই। আল্লাহ বলেছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেছেন মাটিতে এবং পানিতে যত বিপর্যয়, বালা, মুসিবত, গজব আসে এগুলো মানুষের পাপের কামাই। কিয়ামতের আগে যে ভূমিকম্প হবে, ঘন ঘন ভূমিকম্প আসবে, যে কিছুদিন আগেই তো তুরস্কে ভূমিকম্প হয়ে গেল, এমন ভয়াবহ ভূমিকম্প, তুরস্ক আর সিরিয়াতে হাজার হাজার ভবন মুহূর্তের মধ্যেই ধসে গিয়েছে, ঠিক কিনা? এই ভূমিকম্প হয় দুইটা কারণে। কয়টা কারণে হয় একটু জুড়ে বলেন? এক নাম্বার প্রাকৃতিক কারণ, দুই নাম্বার কৃত্রিম কারণ। প্রাকৃতিক কারণ কি? যে প্রকৃতি আমাদের চারপাশে চতুর্দিকে গাছপালা, নদ নদী, খাল বিল, পাহাড় পর্বত, এগুলো মিলে হলো প্রাকৃতিক পরিবেশ। এই প্রকৃতিকে অটোমেটিক হয়েছে না প্রকৃতি একজন বানিয়েছেন? অমানুষের জাত নাস্তিকগুলো, নাস্তিকদেরকে অমানুষের জাত কেন বলছি জানেন? এটা মানুষের জাত না, এটা আল্লাহ কোরআনে বলেছেন উলাইকা কাল আনআম, এগুলা মানুষের জাত না, জানোয়ারের জাত। আল্লাহ বলেছেন বাল হুম আদাল, এরা এর চাইতেও আরো নিচের ক্যাটাগরির। কেন? কারণ এরা সৃষ্টিতে বিশ্বাস করে কিন্তু স্রষ্টায় বিশ্বাস করে। পাগল ছাগলের দল, কি জাতের ব্যাকল। আচ্ছা আপনারা বলেন তো, ড্রাইভার ছাড়া কি গাড়ি চলে? আরেকটু জুড়ে, ড্রাইভার ছাড়া গাড়ি চলে? পাইলট ছাড়া বিমান চলে? ওই দেখেন অপারেটর আছে, অপারেটর ছাড়া কি মাইক চলে? এই ক্যামেরাওয়ালা ভাই ছাড়া কি ক্যামেরা চলে? তো ড্রাইভার ছাড়া যদি গাড়ি না চলে, পাইলট ছাড়া যদি বিমান না চলে, অপারেটর ছাড়া যদি মাইক না চলে, ক্যামেরাওয়ালা ছাড়া যদি ক্যামেরা না চলে, তো স্রষ্টা ছাড়া সৃষ্টি কেমনে চলে? অবশ্যই সৃষ্টির পেছনে স্রষ্টা আছেন না নাই? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ তাআলা বলেছেন সব কিছুকে সৃষ্টি করেছি আমি, আর সব কিছুর তত্ত্বাবধান, পরিচালনা এবং নিয়ন্ত্রণ যার কাছে, তিনি কে? এই যে ভূমিকম্প, আমরা যে ভূমির উপরে আছি, এই ভূমিটাকে কাঁপাইয়া দিতে পারেন কে? আল্লাহ। আজকের বিজ্ঞান বলছে আমরা যে মাটির উপরে আছি এটা কয়েকটা প্লেটের উপরে নির্মিত। বিজ্ঞান যার নাম দিয়েছে টেকটনিক প্লেট। যখন এই টেকটনিক প্লেট একটার সাথে আরেকটা ধাক্কা খায় তখনই মাটি কেঁপে উঠে, কারণ টেকটনিক প্লেটের উপরেই তো মাটি, ভূমি, এই জমিন। আর ভূমিকম্পের মাত্রা হবে কত বেশি এটা কেমনে বোঝা যাবে? এই প্লেটগুলোর ধাক্কা, একটার সাথে আরেকটার হিট, ধাক্কা লাগবে যত জোরে, যত বেশি ভূমিকম্পের ভয়াবহতা হবে তত বেশি। ভূমিকম্পের প্রাকৃতিক কারণের ভেতরে এই টেকটনিক প্লেটের ধাক্কাটাও একটা কারণ। আবার আরো কিছু কারণ আছে, যেমন এই ভূমির নিচে ভূগর্ভে শিলা আছে, শিলাচ্যুতির ফলেও ভূমিকম্প ঘটে। আবার ভূগর্ভে আগ্নেয়গিরি আছে, আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতের ফলেও ভূমিকম্প হতে পারে। আবার ভূমিধসের কারণেও ভূমিকম্প হতে পারে। মনে রাখতে হবে, এই যে শিলাচ্যুতি ঘটা, টেকটনিক প্লেটের সাথে একটার সাথে আরেকটা ধাক্কা লাগা, ভূমিধস হওয়া, এগুলো নিজে নিজে হয় না, এগুলোর পরিচালক কে? আল্লাহ। তাহলে আল্লাহর এই হুকুম ছাড়া এগুলোকে হবে না। এই জন্য এই প্রকৃতিকে নিয়ন্ত্রণ করা, প্রাকৃতিক ভারসাম্য ঠিক রাখা, কিংবা প্রকৃতিকে বিপর্যস্ত করে মানুষের উপর গজব দেওয়ার একমাত্র ইখতিয়ার যার, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? দুই নম্বর কারণ কৃত্রিম কারণ। যে কোনো গজব এমনি আসে না, আল্লাহ বলেছেন এগুলো মানুষের পাপে কামাই। এই যে কিয়ামতের একটা আলামত হলো, দেখছেন গত 2 বছর কি জাতের মহামারী। ওই 2 বছর তো আমি আপনাদের মাহফিলে আসলাম, কি অবস্থা পৃথিবীর ধনী ধনী দেশগুলো। আমার অনেক আত্মীয় স্বজন লন্ডনে থাকেন, মানুষ লাশ নিয়ে অপেক্ষা করতে হয়েছে, সিরিয়াল নাই, সিরিয়ালই পাচ্ছে না দাফন। এরকম একটা ভয়াবহ পরিবেশ ছিল কি ছিল না? ছিল কি ছিল না? এগুলো কেন হয়? মহামারী বলেন, ভূমিকম্প বলেন, নবীজি বলেছেন কিয়ামতের আগে ঘন ঘন মহামারী, ভূমিকম্প। আল্লাহর নবী বলেছেন এমন ভয়াবহ
ভূমিকম্প হবে। তোমরা রাতের বেলা দেখবা একটা সুন্দর চাকচিক্যময় শহর, সকালবেলা দেখবা কিচ্ছু নাই, সব মাটির তলায় নেমে গেছে। তুরস্কের হাজার হাজার ভবন, তাদের অনেক স্থাপনা, উসমানীয় খেলাফতের অনেক স্থাপনা সব শেষ। একটা ঘটনা ফেসবুকে খুব ভাইরাল হয়েছে, আপনারা দেখছেন। বাড়ির মালিক বাড়ি ভাড়া বাড়িয়ে ফেলেছে, এক ভাড়াটিয়া থাকতে পারে নাই, বাড়ি ছেড়ে দিয়েছে। সকালবেলা ওই দিন রাতে ভূমিকম্পে ওই বাড়িটাও ধসে গিয়েছে। সকালবেলা অবস্থা কি হয়েছে, বাড়ির মালিক আর ওই আগের ভাড়াটিয়া দুজনের জায়গা একই তাঁবুতে হয়েছে। কি শিক্ষা দেখেন! আমরা অনেকে পয়সার গরমে, টাকার গরমে, ক্ষমতার গরমে কত কিছুই না করি, অথচ মুহূর্তের মধ্যেই আমাদেরকে ধ্বংস করে দিতে পারেন কে? পৃথিবীটা রিস্কি জোন, এখানে নিরাপদ কোনো জায়গায় নাই। গাড়িতে আছেন, অ্যাক্সিডেন্ট করে মরে যেতে পারেন, এখানে আমরা আছি, এখানে ওই যে কোন বিপদ ঘটে সবাই মরে যায় কেউ জানি না। রাতের বেলা ঘুমাইছেন, ওখানেই ভূমিকম্প ঘূর্ণিঝড় দিয়া মেরে ফেলতে পারেন কে? এই যে চিত্রাঙ্গের দিনে কুমিল্লা লালমাই আমার মাহফিল ছিল, নাঙ্গলকুটে এক প্রবাসী বিদেশ থেকে আইসা বাড়িতে, ফেসবুকে ঘটনা এটা খুব ভাইরাল হয়েছে, পরিবার সুদ্ধা শেষ হয়ে গেছে না? এই যে ভূমির উপরে বাস করে, ভূমিকম্পের নামে সূরাও আছে, সূরা জিলজাল। আল্লাহ কেন ভূমিকম্পের নামে সূরা দিয়েছেন জানেন? যাতে করে আল্লাহর এই জমিনের উপরে আমরা আল্লাহর গোলাম হয়ে বেশি দম্ভ অহংকার আর মানুষের উপরে যেন জুলুম না করি। কারণ আমরা বেশি বাড়াবাড়ি করলে ওই মাটির উপরে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন যিনি, মাটি শুদ্ধা ধসাইয়া দিয়ে আমাদেরকে মেরে ফেলতে পারেন তিনি। কিয়ামতের একটা আলামত ঘন ঘন ভূমিকম্প। কেন হবে এটা আমার মতো ছোট হুজুর বলা লাগবে না, ১৫০০ বছর আগে বলে গিয়েছেন বড় হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কেন কিয়ামতের আগে বড় বড় গজব আসবে, ভূমিকম্প, মহামারী আসবে? খুব খেয়াল করে হাদিসটা শুনুন। নবীজি বলেছেন, ইদা কানাল মাগনামু দুয়ালা, যখন রাষ্ট্রের সম্পদ মানুষ নিজের সম্পদ মনে করে ভোগ করা আরম্ভ করবে, তখনই কিয়ামত আসবে। তখনই কিয়ামতের আগে ভূমিকম্প এবং অন্যান্য গজব আসবে। তাকিয়ে দেখেন বিশ্বের বিভিন্ন জায়গায় এখন দেখবেন রাষ্ট্রীয় কোনো দায়িত্ব বসে, দায়িত্বশীল চেয়ারে এমন বহু মানুষ আছে যারা জনগণের সম্পদ রাষ্ট্রের সম্পদ মনে করে নিজের পেটে ঢুকায়, রাষ্ট্রের সম্পদ জনগণের সম্পদ লুটপাট করে দেশের টাকা বিদেশে পাচার করে, রাষ্ট্রের সম্পদ লুটপাট করে ধন সম্পদ কামিয়ে বিদেশের মধ্যে বেগম পাড়া বানায় আছে না নাই? এগুলো হলো গজব আসার আলামত, এগুলো হলো কিয়ামতের আলামত। নবীজি বলেছেন, ওয়াল আমানাতু মাগরামা, চতুর্দিকে যখন আমানতের খেয়ানত শুরু হয়ে যাবে তখন গজব আসবে কার তরফ থেকে? এরপরে নবীজি বলেছেন, ওয়া তুআল্লিমা লিগাইরিদ্দিন, যখন মুসলমানরা শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে, দ্বীনি শিক্ষাকে ডিলেট করে দিবে, তখনই গজব আসবে, কিয়ামত কাছে চলে আসবে। এটা কোনো রাজনৈতিক ইস্যু নয়, এটা হলো ইমানি ইস্যু। দেখেন ৯১% মুসলমানের দেশে শিক্ষা ব্যবস্থায় ইংরেজি আছে, বাংলা আছে, গণিত আছে, ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে, ইতিহাস আছে, ভূগোল আছে। কিন্তু ও নোয়াখালীর মুসলমান শোনেন, কপালপুরা মুসলমানের এই দেশে শিক্ষা ব্যবস্থায় কোরআন হাদিস ইসলামের কিচ্ছু না। সামনে যে কি গজব আসতেছে এটা আমাদের মতো হুজুররাও জানে না, আপনারাও জানেন না। বড় হুজুর বলে গিয়েছেন ১৫০০ বছর আগে, নবীজি বলেছেন, যখন মুসলমান তার শিক্ষা ব্যবস্থা থেকে দ্বীনকে বিদায় করে দিবে, ভূমিকম্প আসবে, মহামারী আসবে, গজব আসবে। এজন্য গজব থেকে বাঁচার জন্য এক একজন এক এক দল করতে পারে, কিন্তু আমরা সবাই তো মুসলমান, ঠিক কিনা? এই গজব থেকে দলমত নির্বিশেষে আমরা সবাই বাঁচতে চাই কি চাই না? তাহলে বলেন তো, এই জন্য নবীজির এই হাদিসকে আমরা অনুসরণ করে সচেতন হয়ে আমাদের শিক্ষা ব্যবস্থায় দ্বীনি শিক্ষা রাখার দরকার আছে না নাই? এরপরে নবীজি আরো বলেছেন, কিয়ামতের আগে এরকম গজব আসার আরো আলামত হলো, আরো কারণ হলো, ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, ফাসিক লোকেরা সমাজের নেতা হয়ে যাবে, চরিত্রহীন লোকেরা, অযোগ্য অপদার্থ লোকেরা দায়িত্বশীল চেয়ারে বসে যাবে। এখন দেখেন সমাজে তাই শুরু হয়েছে, অযোগ্য অপদার্থ লোকেরা সমাজের নেতৃত্ব দিতে শুরু করেছে। এগুলো কিয়ামতের আলামত বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন,
আরো আলামত হলো লুবিসাল হারির, রেশমি পোশাক পরিধান করা। আরো আলামত হলো ওয়াশুরিবাতিল খুমুর, মাদককে মানুষ হালকা মনে করবে, জায়েজ বিষয় মনে করবে। গান বাজনা বাদ্যযন্ত্র যখন বেড়ে যাবে, তখন কিয়ামতের আগে এই রকম সিরিজ ভূমিকম্প, মহামারী কিংবা অন্যান্য গজব যিনি দিবেন তিনি কে? তাহলে এই সকল ফিতনা থেকে, গজব থেকে বাঁচার জন্য আমাদের সবাইকে হেদায়াতমুখী হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের উপরে অটল রাখেন। আরো আস্তে আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? 15টা মিনিট থাকা যাবে না? না থাকা যাবে না?